আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো যারা পঞ্চম লটেও ইএফটি পান নাই অথবা যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লটে ইএফটি পেয়েছেন তাদের নামের সংশোধনের জন্য এমপিওতে কীভাবে আবেদন করতে হবে। তো প্রথমেই ইমেক সেলে গিয়ে লগ ইন করতে হবে, গিয়ে কারেকশন, সেই কারেকশনে গিয়ে আমাদেরকে 5-6টা ধাপ অনুসরণ করতে হবে। এই জন্ম তারিখ, তারপর ব্যাংক হিসাব, তারপর পে স্কেল, পদবি, এগুলো দিয়ে আপনাকে প্রথম ধাপটা শেষ করতে হবে। এখানে আমরা নামের সম্পূর্ণ অংশ দেখব। নেক্সটে ক্লিক করলে দ্বিতীয় ধাপ আসবে। দ্বিতীয় ধাপে আমাদেরকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার নাম, রোল, রেজিস্ট্রেশন, পাশের বছর, বিশ্ববিদ্যালয়ের নাম, তারিখ, রেজাল্টের প্রকাশের তারিখ, এগুলো দিতে হবে। তৃতীয় ধাপে এসে আমাদেরকে আরও কিছু সংশোধনী দিতে হবে, সেইগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চতুর্থ ধাপে যেটা আসবে সেটা হচ্ছে রেজুলেশন। হয়তো আমাদেরকে এই রেজুলেশন দেওয়ার প্রয়োজন হবে না, তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কী সিদ্ধান্ত দেবেন সেটা অপেক্ষা থাকতে হবে। পঞ্চম ধাপে আমাদের যেটা তেমন কোনো কাজ নেই। আর ষষ্ঠ ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাগজগুলো আমাদের খুব প্রয়োজন, প্রথমটা হচ্ছে ইনস্ট্যান্ট হেড ফরওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্লিপ এবং তার সার্টিফিকেট, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লাগবে অরিজিনাল, টিচার স্টাফ প্যাটার্ন লাগবে, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা সেকশন অ্যাপ্রুভাল, অল একাডেমিক সার্টিফিকেটগুলো, এনআইডি ফটোকপি এবং আদার্স ডকুমেন্ট, এগুলো দিয়ে আমরা যদি আবেদন করি এবং শেষে একটা মন্তব্য দিয়ে এমপিওর মতো করেই সাবমিট করতে হবে। তো সবাই আগামী মার্চের 6 তারিখের মধ্যে আবেদনটা করতে হবে। সবাই ইএফটির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন। সবাইকে